Hello guys, this is Abdul Samad. Welcome back once again. How are you all? I hope all of you fit and fine. কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। টুডে আই এম গোয়িং টু টেল অ্যাবাউট, আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউএইচটির মধ্যে পড়ে যেটা হোয়েন প্লাস ডিড প্লাস সাবজেক্ট ইউ প্লাস ভার প্লাস নাউন প্লাস আদার ওয়ার্ড দিয়ে আপনারা যেভাবে রিয়েল লাইফ সিচুয়েশনে কনভারসেশন করবেন, রিয়েল লাইফ সিচুয়েশনে আপনারা যেভাবে একজন সামনের ব্যক্তিকে প্রশ্ন করবেন, সেটাই আজকে বলতে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন টিল এন্ড অফ দ্য টাইম, শেষ পর্যন্ত। দেন ইউ উইল নো অল অ্যাবাউট হোয়েন প্লাস ডিড প্লাস ইউ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস আদার ওয়ার্ড দিয়ে আপনারা কীভাবে সেন্টেন্সগুলো তৈরি করবেন। সো লেটস গেট স্টার্টেড এনি ফোর্দার ডু, কোনো ঝামেলা ছাড়া বেশি কথা না বাড়িয়েই শুরু করা যাক। সো আপনি কি মার্কেট গিয়েছিলেন, আপনি কি বাজার গিয়েছিলেন, আপনি কি রান্না করেছিলেন, আপনি কি মানে ঘুড়িটা উড়িয়েছিলেন, আপনি খেয়েছিলেন, আপনি কখন খেয়েছিলেন, মানে কখন মার্কেট গিয়েছিলে, কখন বাজার গিয়েছিলে, কখন রান্না করেছিলে, কখন ঝাড়ু মেরেছিলে, কখন ওকে কথা বলেছিলে, কখন মনে ওকে এসএমএসটা পাঠিয়েছিলে, কখন মনে ওকে ঘুষি মেরেছিলে, কখন আঘাত করেছিলে তুমি, কখন ওকে কামড়ে দিয়েছিলে, কখন মেরেছিলে। এসব সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো ইংলিশে, এগুলো কিন্তু আমরা মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো, মানে অনেক মানুষ এগুলো জানে না। যিনারা স্পোকেন ইংলিশটা একটু জানেন, মানে তারা হয়তো বলতে পারবেন, কিন্তু ফ্লুয়েন্টলি ইউ ক্যান নট স্পোকেন ইংলিশ, আপনার স্পোকেন ইংলিশটা বলতে পারবেন না। কেন? বিকজ ইউ ডোন্ট প্র্যাকটিস, আপনারা প্র্যাকটিস করে না, দ্যাটস ওয়াই। সো ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস লাইক মি, আমার মতো যদি প্র্যাকটিস করতে চাও তোমরা, তবে ভিডিওটা দেখতে থাকো টিল এন্ড অফ দ্য টাইম, দেন ইউর স্পোকেন ইংলিশ উইল বি গুড। সো লেটস গেট স্টার্টেড, চলেন শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডু, বেশি কথা না বাড়িয়ে। সো ও কখন মার্কেট গিয়েছিল, হোয়েন ডিড হি গো টু মার্কেট। ও কখন মানে স্কুল গিয়েছিল, হোয়েন ডিড হি গো টু স্কুল। ও কখন স্কুল গিয়েছিল। ও কখন জিমে গিয়েছিল, হোয়েন ডিড হি গো টু জিম। ও কখন জিমে গিয়েছিল। ও কখন মানে সকালে মর্নিং ওয়াক করতে গিয়েছিল, হোয়েন ডিড হি গো টু মর্নিং ওয়াক। ও কখন কাজে গিয়েছিল, হোয়েন ডিড হি গো টু ওয়ার্ক। ও কখন খেয়েছিল, হোয়েন ডিড হি টেক ব্রেকফাস্ট। ও কখন দুপুরের খাবার খেয়েছিল, হোয়েন ডিড হি টেক লাঞ্চ। ও কখন রাতের খাবার খেয়েছিল, হোয়েন ডিড হি টেক ডিনার। ও কখন গা ধুয়েছিল, হোয়েন ডিড হি টেক বাথ। ও কখন সবজিটা রান্না করেছিল, হোয়েন ডিড হি কুক ফুড। ও কখন রান্না করেছিল, হোয়েন ডিড হি কুক ফুড। ও কখন সবজি রান্না করেছিল, হোয়েন ডিড হি কুক ভেজিটেবল। ও কখন মাংস রান্না করেছিল, হোয়েন ডিড হি কুক চিকেন। ও কখন মাছ রান্না করেছিল, হোয়েন ডিড হি কুক ফিশ। ও কখন সবজিগুলো কেটেছিল, হোয়েন ডিড হি কাট দ্য ভেজিটেবল। ও কখন গাছে চড়েছিল, হোয়েন ডিড হি ক্লাইম দ্য ট্রি। ও কখন মানে ওকে ঘুষি মেরেছিল, হোয়েন ডিড হি হিট হিম। ও কখন ওকে কামড়ে দিয়েছিল, হোয়েন হোয়েন হি হোয়েন ডিড হি বিটেন হিম। ও কখন কামড়ে দিয়েছিল। ও কখন মানে ওকে চিমটি কেটেছিল, হোয়েন ডিড হি পিঞ্চ হিম। এগুলো যে সমস্তগুলো আমরা বলছি না, এটা হি দিয়েও বলা যাবে, মানে যে কোনো কারোর নাম নেবেন, মানে টিনা। টিনা কখন মার্কেট গেছিল, টিনা হোয়েন টিনা ওয়াজ গো টু, মানে টিনা কখন মার্কেট গিয়েছিল। হোয়েন ডিড হোয়েন ডিড মানে টিনা কারো নাম দিয়ে গেলে তখন বলতে হবে যে হোয়েন ডিড টিনা গো টু মার্কেট। টিনা কখন কাজ শুরু করেছিল, হোয়েন ডিড টিনা ডু দ্য ওয়ার্ক। মানে টিনা কখন সবজি রান্না করেছিল, হোয়েন ডিড টিনা কুক ফুড। টিনা কখন খেয়েছিল, হোয়েন ডিড টিনা হোয়েন ডিড টিনা ইট ব্রেকফাস্ট। এসবগুলো বলছি। আপনারা কারোর নাম টিনা মিনা সিনা এবং প্রত্যেক একটা সিঙ্গুলার ব্যক্তি নিয়েও কিন্তু ডিড দিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। এইটা একটা মজার বিষয় যে ডুয়ে মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার ছিল, মানে সেকেন্ড পার্সন ইউ, অ্যান্ড ডাজে ছিল থার্ড পার্সন সিঙ্গুলার, মানে যে কোনো একজনের নাম কি হি সাবজেক্টে। কিন্তু এটা মজার বিষয় হচ্ছে যে ডিড দিয়ে আপনি পৃথিবীতে যত কিছু আছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন সিঙ্গুলারে ডিড ব্যবহৃত হয়। সো আপনারা ডিডগুলো যে কোনো সাবজেক্টের সাথে লাগাতে পারেন। এতক্ষণ বললাম আমি যে হি দিয়ে কারো নাম দিয়ে। এবার আমি সামনের ব্যক্তিকে আপনি যখন প্রশ্ন করবেন, তুই মার্কেট গিয়েছিলে, তুই অফিস গিয়েছিলে, তুই কাজে গিয়েছিলে, তুই গাছে চড়েছিলে, তুমি কেন কখন মেরেছিলে, কখন খেয়েছিলে, মানে কখন দিয়ে আজকে যেটা বলছি সেটা কখন মানে হোয়েন। আর আগের ভিডিওটা বলেছিলাম, আপনারা যারা দেখেননি সেটা ভিডিও দেখে নেবেন যে মানে কখন করেছিল, কখন গিয়েছিল, কখন খেয়েছিল, তখন ডিড দিয়ে বলেছিলাম। কিন্তু এই ভিডিওটা হচ্ছে যে ওদের জন্য যারা হোয়েন দিয়ে একটু প্র্যাকটিস করতে চান তাদের জন্য। সো আপনি কখন মার্কেট গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো টু মার্কেট। আপনি কখন
মানে স্কুল গিয়েছিলেন। হোয়েন ডিড ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুল গিয়েছিলে, তুমি কখন জিমে গিয়েছিলে। হোয়েন ডিড ইউ গো টু জিম, তুমি কখন মর্নিং ওয়াকে গিয়েছিলে। হোয়েন ডিড ইউ গো টু মর্নিং ওয়াক, তুমি কখন মর্নিং ওয়াকে গিয়েছিলে। হোয়েন ডিড ইউ গো টু ওয়ার্ক, তুমি কখন কাজে গিয়েছিলে। তুমি কখন রান্না করেছিলে। হোয়েন ডিড ইউ কুক, হোয়েন ডিড ইউ কুক, তুমি কখন রান্না করেছিলে, তুমি কখন চিকেন রান্না করেছিলে। হোয়েন ডিড ইউ কুক চিকেন, তুমি কখন চিকেন রান্না করেছিলে। হোয়েন ডিড ইউ কুক বিরিয়ানি, তুমি কখন বিরিয়ানি রান্না করেছিলে। হোয়েন ডিড ইউ কুক বয়েলড রাইস, তুমি কখন ভাত রান্না করেছিলে। হোয়েন ডিড ইউ কুক হচপচ, তুমি কখন খিচুড়ি রান্না করেছিলে। তুমি সবজিগুলো কখন কেটেছিলে। হয়তো আপনাকে কেউ এসে জিজ্ঞেস করছে, মানে অনেকক্ষণ হয়ে গেছে সবজিগুলো হয়তো কাটা পড়ে আছে, তো আপনাকে জিজ্ঞেস করছে একজন এসে যে হোয়েন ডিড ইউ কাট দ্য ভেজিটেবল, তুমি ভেজিটেবলগুলো কখন কেটেছিলে। হোয়েন ডিড ইউ কাট দ্য চিকেন, তুমি চিকেনগুলো কখন কেটেছিলে। হোয়েন ডিড ইউ কাট দ্য মানে আদার্স থিংস, মানে ট্রি, তুমি গাছগুলো কখন কেটেছিলে, তুমি গাছে কখন চড়েছিলে। হোয়েন ডিড ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি কখন গাছে চড়েছিলে। তুমি কখন মানে বাজার মানে জামা কাপড়গুলো কিনেছিলে। মানে অনেক পুরাতন হয়ে গেছে তো তখন ছিঁড়ে গেছে, তো আপনি বলতে পারেন যে কখন জামা কাপড়গুলো কিনেছিলে। হোয়েন ডিড ইউ বাই দ্য ক্লথস, তুমি কখন জামা কাপড়গুলো কিনেছিলে। হোয়েন ডিড ইউ ওয়াশ দ্য ইউটেন্সিল, তুমি কখন বাসনগুলো মেজেছিলে। হোয়েন ডিড ইউ ওয়াশ দ্য ক্লথস, তুমি কখন মানে জামা কাপড়গুলো কেচেছিলে। তুমি রাগনিটা কখন ঝাড়ি দিয়েছিলে। হোয়েন ডিড ইউ সুইপ দ্য কোর্ট ইয়ার্ড, তুমি কখন রাগনিটা ঝাড়ু দিয়েছিলে। তারপর হোয়েন ডিড ইউ ফ্লাই দ্য কাইট ইন দ্য স্কাই, তুমি কখন ঘুড়ি উড়িয়েছিলে। তারপর আরও কিছু বলতে, তুমি কখন গা ধুয়েছিলে। হোয়েন ডিড ইউ টেক বা, তুমি কখন গা ধুয়েছিলে। তুমি কখন মানে জামা কাপড়গুলো চেঞ্জ করেছিলে। হোয়েন ডিড ইউ চেঞ্জ ইউর ক্লোথস, তুমি কখন আয়রন করেছিলে। হোয়েন ডিড ইউ ইমপ্রেস দ্য ক্লোথস, বা তুমি কখন মানে জামাগুলো আয়রন করেছিলে। তুমি কখন ব্রেকফাস্ট করেছিলে। হোয়েন ডিড ইউ টেক ব্রেকফাস্ট, তুমি কখন লাঞ্চ করেছিলে। হোয়েন ডিড ইউ টেক লাঞ্চ, তুমি কখন ডিনার করেছিলে। হোয়েন ডিড ইউ টেক ডিনার, তুমি রাতের খাবার কখন খেয়েছিলে। তুমি কখন ঘুমিয়েছিলে। হোয়েন ডিড ইউ টেক স্লিপ, তুমি কখন ঘুম থেকে উঠেছিলে। হোয়েন ডিড ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি সকালবেলায় তাড়াতাড়ি করে কখন উঠেছিলে। তুমি তারপর কোথায় গিয়েছিলে। হোয়েন ডিড ইউ গো দেয়ার ওভার দেয়ার, তুমি কখন কোথায় গিয়েছিলে। তখন আরও কিছু সেন্টেন্স বানাতে পারে আমরা যে রিয়েল লাইফ, তুমি এখানে এসএমএসটা কেন পাঠিয়েছিলে। হোয়েন ডিড ইউ সেন্ড দ্য এসএমএস, তুমি ওকে কেন ফোন করেছিলে। তুমি কখন ফোন করেছিলে। হোয়েন ডিড ইউ টক উইথ হিম, তুমি ওকে কখন ফোন করেছিলে। তুমি ওকে কখন লাথি মেরেছিলে। হোয়েন ডিড ইউ কিক হিম, হয়তো কেউ আপনাকে বললে তুমি ওকে কখন লাথি মারলে, আমি তো দেখিনি লাথি মারো, কাঁদছি কেন। তখন আপনি বলতে পারেন যে এই হোয়েন ডিড ইউ কিক হিম, তুমি ওকে কখন লাথি মেরেছো, তুমি কখন ওকে মানে চিমটি মেরেছিলে। হোয়েন ডিড ইউ পিঞ্চ হিম, তুমি ওকে কখন ঘুষি মেরেছিলে। হোয়েন ডিড ইউ পাঞ্চ হিম, তুমি ওকে কখন মানে ঘুষি মেরেছিলে। তারপর আরও কি বলতে পারে যে তুমি গা ধুয়েছিলে, এগুলো তো বললাম। এই দেখেন এইসব সেন্টেন্সগুলো আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি, মানে এগুলো কীভাবে করছি, এভাবে আমার ব্রেনে এগুলো সব রেকর্ড হয়ে আছে এখন, এবং মুখে আমি অটোমেটিকলি এভাবে আমি নিজের চিন্তা ভাবনা করে হয়তো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি। কিন্তু আপনারাও যদি স্পোকেন ইংলিশটা আমার সাথে 3 থেকে 6 মাস প্র্যাকটিস করেন, ইউর ইংলিশ উইল বি গুড। সো প্লিজ প্র্যাকটিস ডেইলি লাইক মি। ইফ ইউ প্র্যাকটিস ডেইলি তো ইউর ইংলিশ উইল বি গুড, ইংলিশটা গুড হবে। সো হোয়েন আই ওয়াজ, আমি যখন 5 বছর আগে কিছু জানতাম না, 5 থেকে 6 বছর আগে আমি একজন রাজমিস্ত্রি কাজ করি। আই এম মেশন, আই ডু ওয়ার্ক বিল্ডিং কনস্ট্রাকশন। সো I am building, even though I am building construction worker, I can speak in English. So why don't you speak in English? আপনারা কেন পারবেন, আপনারা পারবেন, আমার মতো প্র্যাকটিস করেন। এভাবে যে হোয়েন লাগে প্লাস ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর একটা নাউন, তারপর একটা আদার ওয়ার্ড দিয়ে রিয়েল লাইফ সিচুয়েশনে মানে কি হয়েছে, কি মানে কোথায় গিয়েছিলে, কি খেয়েছিলে, কখন কখন রান্না করেছিলে, কখন কেটেছিলে, এইসবগুলো বলতে পারেন। এইসব রিয়েল লাইফ সিচুয়েশনেগুলো আমার মতো করে তো আপনারা করতে থাকেন 3 থেকে 6 মাস, ইনশাল্লাহ ইয়োর ইংলিশ উইল বি গুড। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তো অন্য কোনো ভিডিওতে আবার যখন আসবো, তখন যে আজকে হোয়েন হলো, তখন দেবো মানে হোয়াই, মানে কেন ওখানে গিয়েছিলে, কেন খেয়েছিলে, কেন গিয়েছিলে, কেন এসএমএসটা পাঠিয়েছিলে, কেন তুমি ওখানে মেরেছিলে, কেন গাছে উঠেছিলে, এই সমস্ত জিনিসগুলো কেন কাজ করেছিলে, এগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখতে থাকুন, কি প্র্যাকটিসিং, অ্যান্ড গুড বাই, বাই বাই, টাটা।